নেক্সট চলে আসবো এনার্জি অফ ইলেকট্রন এন অরবিট এবং কার ক্ষেত্রে এইচ পরমাণু ক্ষেত্রে, এবং আমরা বিভিন্ন কক্ষপথে এনার্জিগুলো বার করব এবং সেগুলো গ্রাফে রিপ্রেজেন্ট করব। তাহলে ফার্স্ট চলে আসবো, লক্ষ্য করো যে এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে টোটাল এনার্জি, যে ইএন সমান -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রোভোল্ট। এবার আমরা এই ইকুয়েশন থেকে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন লাইক বা সদৃশ্য এইচই প্লাস বা এলআই ডবল প্লাস যে কোনো পরমাণু ক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। ফার্স্ট আমরা এইচ পরমাণুতে চলে আসি। এইচ পরমাণু আমরা জেড জানি কত, জেড সমান 1। যদি ফার্স্ট কক্ষ ধরে নিই যে এন সমান 1-এ ইলেকট্রনের শক্তি কত হবে, মোট শক্তি না E1 সমান -13.6 ইলেকট্রোভোল্ট। সাপোজ এন সমান 2, দ্বিতীয় কক্ষে কত হবে না E2 সমান -13.6, জেড তো 1 আর 2 স্কোয়ার 4, ডিভাইড করলে কত আসবে -3.4 ইলেকট্রোভোল্ট। এন সমান 3-তে কত আসবে, E3 সমান কত আসবে না এখানে -13.6 আছে এবং এখানে 3 হবে 9, তাহলে অ্যাপ্রক্স -1.51 ইলেকট্রোভোল্ট। অ্যাপ্রক্স কত আসবে 1.51 ইলেকট্রোভোল্ট। N4-এ কত আসবে না E4 সমান, এটাও 4 16, তাহলে বসালে কত আসবে -0.85 ইলেকট্রোভোল্ট। এবার চলে আসবো একেবারে এন সমান ইনফিনিটিভ। তাহলে এন সমান ইনফিনিটিভ কত আসবে না ই ইনফিনিটিভ সমান কত আসবে 0। ওকে, তাহলে এখানে গ্রাফে চলে আসো। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণু বিভিন্ন কক্ষপথের শক্তি স্তরগুলো নির্ণয় করলাম। ওকে, এবার গ্রাফে চলে আসি আমরা। এই গ্রাফে এই মানগুলো আমরা পুট করব এবং কিভাবে গ্রাফটা অঙ্কন করা হয়েছে একটু লক্ষ্য করো, দিলে বুঝতে পারবে কোনখানে গ্যাপটা বেশি রাখতে হবে, কোনখানে গ্যাপটা কম রাখতে হবে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। মনে করো এটা এন সমান 1, এটা হচ্ছে ভূমি স্তর বা গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল, এবং বাকি উপরের যে স্তরগুলো আছে উচ্চ শক্তি স্তর। এবার এটা হচ্ছে E1 সমান আমরা কত জানি -13.6 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে। এটা E2 এন সমান 2, E2 হচ্ছে কত বেরিয়েছিল -3.4 ইলেকট্রোভোল্ট। N3 কত বেরিয়েছিল -1.51 ইলেকট্রোভোল্ট, এবং N4 কত বেরিয়েছিল -0.85 ইলেকট্রোভোল্ট। এবং এখানে N4 বেরিয়েছিল এবং এখানে N5 আরও অসংখ্য লাইন আছে। এখানে একবারে N5 N6 N7 8 N9 এরকম বিভিন্ন কক্ষপথ আছে, এবং একবারে অসীমে যদি চলে যাওয়া হয় তাহলে কী হবে, ই ইনফিনিটি সমান কী হবে 0 ইলেকট্রোভোল্ট। ওকে, তাহলে আমরা গ্রাফটা পেয়ে গেলাম। এবং লক্ষ্য করো একটু যে এখানে -13.6 ইলেকট্রোভোল্ট, এখানে -3.2, তাহলে গ্যাপিংটা অনেক বেশি, তাই এখানে গ্যাপটা বেশি করা হয়েছে। আচ্ছা, 3.4 ইলেকট্রোভোল্ট এবং এখানে আছে দেখো 1.51 ইলেকট্রোভোল্ট, তাই এখানে গ্যাপটা একটু কম, ডিফারেন্স কম, এনার্জি ডিফারেন্স কম, তাই এখানে গ্যাপটাও একটু কম করা হয়েছে। আর 1.51 এবং 0.85 ইলেকট্রোভোল্ট, তাহলে এখানে আরও গ্যাপিং কম, আরও এনার্জি লেভেলটা কম, পার্থক্য কম, তাই এখানে গ্যাপিংটাও কি কম করা হয়েছে। পরপর কী হবে, গ্যাপিংটা কমে যাবে এবং একসময় কী হবে 0-তে আসবে। এন সমান ইনফিনিটি কী হবে 0 ইলেকট্রোভোল্ট। ওকে, নেক্সট লক্ষ্য করো এনার্জি অফ ইলেকট্রন ক্যালকুলেশন অ্যান্ড গ্রাফ। তাহলে এখানে একটা গ্রাফ আঁকা হয়েছে ইএন ইলেকট্রোভোল্টে। এন সমান 1-এ কত ইলেকট্রোভোল্ট, -13.6 ইলেকট্রোভোল্ট। এন সমান 2-তে কত পেয়েছিলাম -3.4। এন সমান 3-তে কত পাওয়া হয়েছিল -1.51। এন সমান 4-এ 0.85, সবই ইলেকট্রোভোল্ট, এবং এন সমান ইনফিনিটিভে 0। এখানে আরও অসংখ্য শক্তিস্তর আছে। আচ্ছা, নেক্সট চলে আসবো এনার্জি ক্যালকুলেশন। তো আমরা এনার্জি যে ইকুয়েশনটা পেয়েছিলাম টোটাল এনার্জি -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা ইউনিটটা কী ছিল ইলেকট্রোভোল্ট। এটা যে কোনো পরমাণু ক্ষেত্রে আমরা সহজেই এটা নির্ণয় করতে পারবো, যে কোনো পরমাণু ক্ষেত্রে আমরা বার করতে পারবো। তো ফার্স্ট চলে আসবো যে সাপোজ মনে করো একটি ইলেকট্রন ভূমিস্তরে আছে, তাহলে 1 নম্বর কক্ষ থেকে যদি 2 নম্বর কক্ষে পাঠাতে হয় তাহলে ইলেকট্রনটি কত পরিমাণ শক্তি লাগবে। তাহলে ইলেকট্রনটি কত পরিমাণ শক্তি লাগবে বলতে 1 নম্বর থেকে 2 নম্বর পাঠাতে হলে তাহলে এর এনার্জি গ্যাপ যা হবে, এর ডিফারেন্স এনার্জি গ্যাপ যা হবে তার সমতুল্য এনার্জি লাগবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে ডেল্টা ই সমান কী লিখতে পারি, ডেল্টা ই সমান E2 - E1। কারণ কি না E2
সবসময় কী হয়, বড় হয়, উচ্চ শক্তি স্তর। E1টা ভূমি স্তর, গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল, আর বাকিগুলো সব উচ্চ শক্তি স্তর। পরপর যত উপর দিয়ে যাবে এনার্জি কী হবে, বাড়বে। তাহলে আমরা ডেল্টা ই সমান কী লিখব, E2 মান কত এখানে -3.4, মাইনাস E1 এর মান কত -13.6, তাহলে -13.6। তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন কত আসবে, 10.2 ইলেকট্রোভোল্ট। কত আসছে, 10.2 ইলেকট্রোভোল্ট। তাহলে এত পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটি 1 নম্বর থেকে কোথায় যাবে, 2 নম্বরে। আচ্ছা, এরপরে চলে আসবো, যদি ইলেকট্রনটি 1 নম্বর থেকে 3 নম্বর পাঠাতে হয়, 1 নম্বর থেকে 3 নম্বর যদি পাঠাতে হয় তাহলে কী হবে, তা ডেল্টা ই সমান কী লিখবো আমরা, E3 মাইনাস E1, কারণ আগেই বলেছিলাম যে E3টা হচ্ছে বেশি উচ্চ শক্তি স্তর এবং E1টা নিম্ন শক্তি স্তর। তাহলে E3 কত হচ্ছে, দেখা যাক, E3 হচ্ছে -1.51 মাইনাস অফ -13.6। ওকে, তাহলে ডিফারেন্স কত হবে না, 12.09 ইলেকট্রোভোল্ট। কত হচ্ছে, 12.09 ইলেকট্রোভোল্ট। তাহলে এত পরিমাণ শক্তি যদি দাও, তাহলে ইলেকট্রনটি 1 নম্বর থেকে কোথায় যাবে, 3 নম্বরে যাবে। তাহলে 1 নম্বর এবং 3 নম্বরের যে এনার্জি ডিফারেন্স, এই যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপ সমতুল্য এনার্জি প্রয়োগ করতে হবে, দিলেই ইলেকট্রনটি কী হবে, 1 নম্বর থেকে 3 নম্বরে যাবে। নেক্সট চলে আসবো, সাপোজ মনে করো N1 থেকে 1 নম্বর থেকে ইনফিনিটি হয়ে যাবে, তাহলে কত পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে দেখা যাক ডেল্টা ই সমান এই ইনফিনিটিভ এবং 1-এর মধ্যে যে এনার্জি গ্যাপটা হবে, এই এনার্জি গ্যাপটাই হচ্ছে সেই পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হবে। তাহলে ডেল্টা ই সমান কী হবে না, ই ইনফিনিটিভ মাইনাস E1, কারণ ই ইনফিনিটিভ মাইনাস E1 করলাম কেন না, ই ইনফিনিটিভ অলওয়েজ বড় উপরের শক্তি স্তর E1 থেকে। তাহলে ডেল্টা ই সমান কী হবে না, ই ইনফিনিটিভ কত হচ্ছে 0, মাইনাস লিখলাম, E1 কত হচ্ছে -13.6, তাহলে কী কত হচ্ছে +13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এত পরিমাণ এনার্জি যদি প্রয়োগ করা হয়, তাহলে ইলেকট্রনটি N1 থেকে ইনফিনিটি যাবে, মানে ই সমান ই ইনফিনিটিভ 0 ইলেকট্রোভোল্ট শক্তি স্তরে পৌঁছাবে, অর্থাৎ ইলেকট্রনটি ওই অবস্থায় ফ্রি হয়ে যাবে, ইলেকট্রনটি ফ্রি মানে মুক্ত, ইলেকট্রনটি আকর্ষণ বল থেকে ফ্রি হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা বিভিন্নভাবে এইভাবে আমরা এনার্জিগুলো আমরা ডিফারেন্স পেতে পারি, বা কোনো একটা ইলেকট্রন 1 নম্বর থেকে 4 নম্বরে গেলে কত পরিমাণ শক্তি লাগবে, বা কোনো একটা ইলেকট্রন 2 নম্বরে ছিল, তাকে কত পরিমাণ এনার্জি দিলে 3 নম্বরে যাবে। তাহলে আমরা এইভাবে ডিফারেন্স করে আমরা কিন্তু এনার্জি ক্যালকুলেশন করতে পারি। এবং উল্টোভাবেও হতে পারে যে, সাপোজ মনে করো কোনো একটা ইলেকট্রন N=4 আছে, তাকে ওয়ানে আসবে, তাহলে কত পরিমাণ শক্তি রিলিজ করবে এবং সেখানে কত পরিমাণ তরঙ্গদৈর্ঘ্য নিঃসরণ করবে বা ল্যামডার মান কত হবে, সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো এই ক্যালকুলেশনের মাধ্যমে। ওকে, নেক্সট লক্ষ্য করো, অরিজিন অফ স্পেকট্রালাইন, হাইড্রোজেন স্পেকট্রাম। অ্যাকচুয়ালি হাইড্রোজেন বর্ণালী উৎপত্তির ব্যাখ্যা, তাহলে আমরা এর ইকুয়েশন ডিরাইভ করব যে যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তখন কত তরঙ্গদৈর্ঘ্যে আলো বিকিরণ করে, তা এই ইকুয়েশন থেকে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে চলো এখানে যে লক্ষ্য করো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তখন তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসরণ করে, যা রেখা বর্ণালী নামে পরিচিতি। আচ্ছা, সাপোজ মনে করো কোনো একটা ইলেকট্রন N2 উচ্চ শক্তি স্তরে আছে এবং N1 নিম্ন শক্তি স্তরে নেমে এলো। তাহলে যখন ইলেকট্রনটি N2 থেকে N1 নেমে আসবে, তখন H নিউ শক্তি সম্পন্ন তরঙ্গ বিকিরণ করবে। তাহলে আমরা বোরের কোয়ান্টাম শর্ত থেকে পেয়ে যাব এখানে যে ডেল্টা ই সমান, আমরা আগেই পড়েছি যে EN2 মাইনাস EN1। তাহলে এখানে EN2টা হচ্ছে বড় হবে, কারণ এটাকে এনার্জিটাকে ধরে নাও E2, এটাকে E1 ধরে নাও, কারণ অলওয়েজ বড় হবে, কারণ উপরের শক্তি স্তরগুলো সাধারণত বড় হয়, তাই EN2 মাইনাস EN1 করলাম। এবং আরেকটা ইকুয়েশন আমাদের জেনে রাখতে হবে যে আমরা টোটাল এনার্জি কী পেয়েছিলাম হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, কমন ইকুয়েশন -13.6 Z² বাই N²।
এবং ইলেকট্রোভোল্ট, এককটা হবে ইলেকট্রোভোল্ট। তাহলে নেক্সট আমরা এই মানগুলো, এই রাশিমালাটা আমরা ডেল্টা ই জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখানে ডেল্টা ই জায়গায় বসালে কি আসবে? ডেল্টা ই সমান -13.6 জেড স্কোয়ার বাই এন টুর হোল স্কোয়ার মাইনাস অফ 13.6 জেড স্কোয়ার বাই এন ওয়ানের হোল স্কোয়ার। ওকে, এবার সাপোজ মনে করো ফর হাইড্রোজেন জেড সমান কত হয়? 1। তাহলে এখানে 1-এর মানটা পুট করে দেবো। তাহলে ডেল্টা ই সমান কত আসবে? ডেল্টা ই সমান -13.6 ইন্টু স্কোয়ার, মাইনাসের প্লাস হয়ে যায় +13.6 n1 স্কোয়ার। আচ্ছা, এরপর নেক্সট চলে আসবো ডেল্টা ই মানে তো এনার্জি। এটাকে ভাঙলে কী হবে না, আমরা জানি ডেল্টা ই সমান এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এবং নিউটা হচ্ছে ভাঙলে আবার কি আসবে না সি বাই ল্যামডা। তাহলে এখানে সি বাই ল্যামডা পুট করে দেবো, এই সি বাই ল্যামডা পুট করে দেবো এখানে, সমান কমন নিয়ে নেবো 13.6 কমন নিয়ে নেবো। 13.6 কমন নিলে কী হবে না 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, বা 1/ল্যামডা সমান 13.6 বাই এসিটা এদিকে চলে আসবে, এবং 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার লিখব। ওকে, এরপর নেক্সট লক্ষ্য করো যে 1/ল্যামডা সমান RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটাই হচ্ছে কি বর্ণালীর উৎপত্তির ব্যাখ্যা। এবং এই ইকুয়েশন থেকে আমরা যে কোনো বর্ণালী, যে কোনো ল্যামডা আমরা নির্ণয় করতে পারবো যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, RH সমান 13.6 AC, এটা হচ্ছে ঋগ্বাক ধ্রুবক বলা হয়। এখানে 13.6 ইলেকট্রোভোল্টে আছে, তাহলে একে জুলে করতে হবে, এবং এইচ এবং সি এসআইতে আছে। সি হচ্ছে আলোর বেগ, এটা আমরা জানি মিটার পার সেকেন্ড, এবং এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, জুল সেকেন্ড। তাহলে এই ইকুয়েশনগুলো আমাদের ইউনিটগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যে এখানে ইলেকট্রোভোল্ট আছে, এখানে কিন্তু জুল সেকেন্ড বসালে হবে না, তাহলে ইলেকট্রোভোল্টটাকে জুলে করতে হবে। দিলে কি হবে, আমরা এর একটা অ্যাকুরেট মান পেয়ে যাব, আরএইচের একটা মান পেয়ে যাব। এবং শর্ট ফর্ম একটা আছে যে 1/RH 911 অ্যামস্ট্রংয়ে বসিয়ে আমরা যে কোনো প্রবলেম আমরা সহজেই করতে পারি। তো এটা আমরা এই মানটা বসাবো, এটা আমাদের মনে রাখতে হবে 911। এটা শর্টলি মনে রাখতে হবে আমাদের, নাহলে এমনি নর্মাল একটা মানও আছে। ওকে, সেই মান দিয়েও ম্যাথ করলেও হবে, কিন্তু সেটা একটু জটিল আসতে পারে, একটু বড় হতে পারে, তাই এই মানটা ইউজ করবো আমরা। এবং এই রাশিমালটা আমাদের মাথায় রাখতে হবে, 1/ল্যামডা সমান RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে।